নমস্কার বন্ধুরা, তোমরা যে যেখানে আছো তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যাও। বন্ধুরা তোমরা যে যেখানে আছো লাইভে জয়েন হয়ে যাও। আজকের লাইভটা মূলত একটা ভাইটাল লাইভ হতে চলেছে আমাদের জন্য, কারণ আমরা যারা শর্ট হ্যান্ড ক্রিকেট প্রেমীরা আছি কে লাইভে এসছো কাইন্ডলি কমেন্ট করে একটু জানাও বন্ধু। তোমরা তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যাও, কারণ হচ্ছে আজকের লাইভটা একটা বিশেষ বিষয়ের উপরে আমরা করতে চলেছি। আমরা যারা শর্ট হ্যান্ড ক্রিকেট প্রেমী আছি তারা তোমরা তাড়াতাড়ি কে আছো লাইভে, কে কোথা থেকে দেখছো লাইভে, তাড়াতাড়ি জয়েন হয়ে যাও। কে কোথা থেকে লাইভটা দেখছো তাড়াতাড়ি তোমরা লাইভে জয়েন হয়ে যাও। বন্ধুরা তোমরা লাইভে তাড়াতাড়ি জয়েন হয়ে যাও, কারণ হচ্ছে আজকের যে লাইভটা আমরা করতে চলেছি সেটা খুবই ভাইটাল বিষয়ের উপরে। কারণ হচ্ছে আমাদের সঙ্গে স্যান্ডি স্পোর্টস থাকবে তোমার ডিকে স্পোর্টস, আরডি স্পোর্টস, শর্ট হ্যান্ড ক্রিকেটের যত ক্রিকেটাররা আছে সবাই আজকে আমাদের সঙ্গে একসঙ্গে আমরা লাইভ করতে চলেছি। তোমরা বন্ধুরা কে কোথায় আছো তাড়াতাড়ি লাইভটায় জয়েন হয়ে যাও। বলছি লাইভটায় জয়েন হয়ে যাও। ডিএ স্পোর্টস, আরডি স্পোর্টস, ওয়েলকাম স্পোর্টস, ওয়েলকাম ডিএ স্পোর্টস। রাজাদা আরডি স্পোর্টস, তোমাকে কিছুক্ষণ কি তুমি আসতে পারবে লাইভে? কিছুক্ষণের জন্য এলে পরে ভালো হতো মনে হয়। আর সবাই লাইভে জয়েন হও। স্যান্ডি স্পোর্টস তুমি লাইভে জয়েন হও। স্যান্ডি তুমি লাইভে জয়েন হও, তোমাকে অ্যাড করা হচ্ছে।
আর সবাই এখন আসেনি। স্যান্ডি, তুমি ডিক্লিন কেন করছো? ডিক্লিন কেন করছো? অ্যাড করছি তো লাইভে, ডিক্লিন হয়ে যাচ্ছ। নমস্কার বন্ধুরা, আমাদের সঙ্গে অ্যাড হয়েছে এই মুহূর্তে স্যান্ডি স্পোর্টস। অ্যাড করো সবাইকে অনুরোধ করব লাইভটা শেয়ার করার জন্য। অ্যাড করো রাজাদাকে। রাজাটাকে অ্যাড করছি, ডিক্লিন হয়ে যাচ্ছে। ও রাজা তো হসপিটালে আছে। হুম। ইয়ে আর এক্স কে, তারপরে তোমার পল্লবদাকে অ্যাড করো। রাহুল সাহা আছে, রাহুল সাহা ইনভাইট অ্যাড। রাহুল সাহা, তোমাকে অ্যাড করছি, তুমি অ্যাড হও। স্যান্ডি, তুই একটু আলোতে আয় ভাই। আমি আলোতে যাচ্ছি, একটা কাজ করছি অনেক জায়গায়। প্রচুর শিয়াল লাগছে তো। তো বন্ধুরা, আজকে যে কারণে আমাদের লাইভে আসা, সমীরণ কাজী লাইভে অ্যাড করছি, অ্যাড হও ভাই। হ্যালো, চলে যাও ওখান থেকে, যাও বাবু। এই ডাক্তার, তুমি ডিকে কে ফোন করো। আমি পিছিয়ে বলবো তাই তো? ঠিক আছে ডিএইচ। তো বন্ধুরা, আজকে যে কারণে আমরা লাইভে এসেছি, আমাদের সঙ্গে আরো কিছু জন অ্যাড হোক। অ্যাড হওয়ার পরে আমরা সবাই মিলে আসবে। আলোচনা করছি। মিনি সাটন ক্রিকেট। স্যান্ডিদা কেমন আছে? ভালো আছি, তুমি ভালো আছো? আচ্ছা রাজাদা, ঠিক আছে এবার? অভিজিৎ, অভিজিৎ ভাই, একটু ডিকে কে একটু ফোন করো না। পল্লবদা কি বলছে? পল্লবদা তো বললো আসবো। পল্লবদা লাইভে আসবে না বললো তো। তো সবাইকে অনুরোধ করব লাইভটা একটু শেয়ার করে দেওয়ার জন্য, কারণ হচ্ছে আর কিছু জন অ্যাড হোক, ডিকে আমাদের সঙ্গে অ্যাড হোক, তারপরে আমরা আলোচনাটা শুরু করতে চলেছি বন্ধুরা। সবাইকে অনুরোধ করব লাইভটা একটু শেয়ার করে দেওয়ার জন্য, কারণ লাইভটা হচ্ছে আমাদের নিজেদের জন্যই। ডিজিপি কে অ্যাড করছি, ডিজিপি তো অ্যাড হচ্ছে না। ডিজিপি ভাই অ্যাড হও না। স্যান্ডি, হ্যাঁ ছিলাম তো। তো বন্ধুদের সবাইকে বলবো লাইভটা একটু শেয়ার করে দেওয়ার জন্য, কারণ আমরা যারা শর্ট হ্যান্ড ক্রিকেটের সঙ্গে যুক্ত, তাদের জন্যই স্পেশালি এই লাইভটা, আমাদের নিজেদের জন্যই এই লাইভটা। আমরা অনেক জায়গায় লাইভ মানে ভিডিও করতে যাই, আমরা ইউটিউবাররা, প্লাস যারা আমাদের সব থেকে বড় কথা যারা খেলোয়াড়রা আছে, তারা যাই, আমরা খেলার জন্য যাই, খেলাটাকে ভালোবেসে যাই। এই কারণে আমরা
আজকে লাইভে এসছি, তার কটা পয়েন্ট হলো। স্যান্ডি, বলো। স্যান্ডি বলো। বলছি তুমি পয়েন্ট গুলো বলো না ভাই। এক তো হচ্ছে আমরা যারা প্লেয়ার, হ্যাঁ বলো বলো। সকলকে শুভ সন্ধ্যা। আর হয়তো সকলেই জানো যে আমাদের শর্ট হ্যান্ড ক্রিকেট ফ্যামিলির একজনা মেম্বার আজ হয়তো আমাদের ভিতরে নেই। তো তার আত্মিক আত্মার শান্তি কামনা করি। তো সে যেন যেখানেই থাকে সে যেন ভালো থাকে। তো আর যে মূল কথা হচ্ছে যে আমরা যে লাইভটায় এসেছি, লাইভটার আমাদের একটাই উদ্দেশ্য, যেন আগামী দিনে আমাদের শর্ট হ্যান্ড ক্রিকেট পরিবারের কোনো মেম্বারকে আর এই অকাল আমাদের চোখের সামনে যে অকাল মৃত্যু যেন আমরা যেন না দেখি। ঠিক আছে, যাতে আমরা আটকাতে পারি সেই জিনিসটা। আমাদের মনে হচ্ছে যে কিছু কিছু জিনিস আমাদের শর্ট হ্যান্ড ক্রিকেটের হয়তো কমিটির হোক বা প্লেয়ারদের হোক বা আরো অন্য যারা জড়িয়ে আছে তাদের হোক, যে কোনো কিছু একটা হয়তো ভুল হচ্ছে আমাদের। তো আমরা চাইছি যে সেই ভুলগুলো যেন না হয়। আর এই অকাল যে মানে কি বলবো, আমাদের সব মানে বন্ধু বান্ধবের মতন দাদারা সব, তারা যেন এই অকাল যেন আমাদেরকে ছেড়ে চলে না যায়। ঠিক আছে, তো আমাদের এইটুকুই ইচ্ছা। তো সেই ইচ্ছাটাই হয়তো আপনাদের সকলের সামনে জানাতে চাই আমরা। আমাদের ইউটিউব পরিবার তরফের থেকে শর্ট হ্যান্ড ক্রিকেটের যত ইউটিউব ফ্যামিলি আছে, তা আমাদের যে ফ্যামিলি আছে, তো সেই ফ্যামিলির তরফ থেকে আমরা এটাই জানাতে চাই। হয়তো আজকে লাইভে অনেকেরই আসার কথা ছিল, তো সেই লাইভটায় সবার পসিবল নয় হয়তো। বলো তো বলো বলো। ডিকে ফোন করছে আমাকে, তো ওকে, তো যেটা বলছিলাম, তো আমাদের সেটাই ইচ্ছা। তো আমরা কিছু কথা বলছি, এই দিবেন্দু আসছে লাইভে। তো ডিকে কে ইনভাইট করো। ডিকে আমাকে ফোন করছে দেখো। দিকে এখনো, দিকে লাইভে আসেনি এখনো। তো যেটা হচ্ছে কথা বলতে ফোন করছো। তো আশা করছি আপনারা সকলেই খবরটা শুনেছেন যে আগামী মানে পরশু দিন, সম্ভবত মনে হয় 10 তারিখ ছিল না, 10 তারিখ তো? হ্যাঁ, 10 তারিখ। তো 10 তারিখে একটা, সেই 10 তারিখে একটা মানে খুব একটা দুঃখজনক ঘটনা ঘটে গেছে। যে আমাদের সঞ্জিত পাজি, যে বাবলুদার যে ভাই, তো সে আমাদের তার মধ্যে এখন নেই, হয়তো বলতে কষ্ট হচ্ছে সত্যি। যে একটা কি বলবো, মানে অন্যরকম একটা সম্পর্ক ছিল, খুব একটা ভালো সম্পর্ক ছিল। তো সে আমাদের ভিতরে, আর আমরা বলতে বাধ্য হচ্ছি যে সে আমাদের ভিতরে নেই। আর একটা দাদা আমাদের, ওই দাদাটার নামটা কি যেন ভুলে যাচ্ছি আমি। পাগল। ডাক নামটা, হ্যাঁ ওই ও, পাগলদা। তো সে এখন পাগলদা, কি বলবো। পাগলদা মারা গেছে কিছুদিন আগে, সে পাগলদা চলে গেছে। এরকম করে আমাদের শর্ট হ্যান্ড পরিবারের অনেক খেলোয়াড়, মানে আমাদের সময়টা ঠিক না করার জন্য তারা কিন্তু আমাদের ছেড়ে বিদায় নিচ্ছে। কারণ কোনো মানুষের ক্ষেত্রেই পসিবল না তোমার একটানা কোথাও খেলতে যাওয়া, সারা রাত জেগে খেলা করা, সেই খেলা করে তোমার সকালের দিকে বাড়ি ফিরতে তাদের খুবই কষ্ট হয়। তো সবার কাছে এটাই অনুরোধ করব যে হচ্ছে প্রত্যেকটা কমিটির কাছে, প্রত্যেকটা আমাদের শর্ট হ্যান্ড ক্রিকেটের যে খেলোয়াড়রা আছে তাদের কাছে অনুরোধ করব যে তোমরা যেন, কমিটি হয়তো টাইম দিয়েছে বেলা 10টার সময়, সেটা হার্ডলি 2 ঘন্টা লেট হয়ে 12টা হতে পারে। কিন্তু 12টার, এমন নয় যে 12টার জায়গায় সন্ধ্যে 6টা 7টা থেকে খেলাটা শুরু হচ্ছে। সেই খেলাটা শুরু হওয়ার ফলে সেই খেলাটা সারা রাত গড়াচ্ছে, সারা রাত গড়িয়ে সকাল হয়ে যাচ্ছে। সকাল হয়ে যাওয়ার পরে সবাই, অনেক খেলোয়াড় যারা আছে, যারা ইউটিউবার আছে, যারা আছে তারা বাইক নিয়ে যাতায়াত করে। এবার সারা রাত কন্টিনিউ যদি সারা রাত জেগে খেলাটা করা হয়, সেই খেলাটা করার পর যদি তোমার স্বাভাবিক মানুষ তো আমরা সবাই, আমাদের চোখে কিন্তু ঘুম আসবেই। সেই ঘুমের কারণে অনেকের চোখ লেগে যাচ্ছে, হয়তো একটা দুর্ঘটনার শিকার হয়ে যাচ্ছি আমরা। তো সেটা যাতে না হয়, সেটার জন্য আমাদের সকলকেই চেষ্টা করতে হবে যে আগামী দিনে যে খেলাগুলো আমরা, কমিটি, যে কোনো কমিটি হোক, কমিটির কাছে অনুরোধ করব তোমরা খেলাটা সকাল 10টা থেকে 12টার মধ্যে শুরু করে দাও এবং সেই খেলাটা
মোটামুটি রাত 12টার মধ্যে শেষ হয়ে যায়। তাহলে পরে সবাই খেলোয়াড়রাও একটু রেস্ট পাবে, যারা এই খেলার সঙ্গে যুক্ত তারাও একটু রেস্ট পাবে। এই রেস্টটা পেলে কি হবে, আমাদের যে শর্ট হ্যান্ড পরিবারের যারা অকালে হারিয়ে যাচ্ছে তারা কিন্তু আর হারাবে না। আমরা সবাই মিলে যদি একটা প্রচেষ্টা করি তাহলে সেটা অনেকটাই ভালো হয়। তো স্যান্ডি কিছু বলো। আমি সকল ইউটিউবের দাদা বন্ধু বলছি। ডিকে কে অ্যাড করো না, ডিকে কি লাইভে এসছে, ডিকে কে অ্যাড করো। ডিকে কই ডিকে তো দেখতে পাচ্ছি না ডিকে কে। তো যেটা বিশ্বজিৎদা বললো, তো আমিও সেই একই কথা বলতে চলেছি যে আমরা দেখছি যে অনেক কমিটি এখন মানে মেনলি হচ্ছে এই সিজনটার মানে এই লাস্টের দিকে যে এই বর্ষাকালটা হয়তো বড় টুর্নামেন্ট থাকে না, সেই ছোট ছোট টুর্নামেন্ট গুলো, বিশেষ করে বড় যে টুর্নামেন্ট গুলো আছে তারা কিন্তু দেখছি যে দিকে ওয়েলকাম ডিকে। আসছে আমার থেকে। ক্লিয়ার আছে। তো স্যান্ডি তো বল, আমি স্যান্ডি বল। আমি যেটা বলছিলাম যে আমরা যে দেখছি যে আমাদের মানে ওয়েস্ট বেঙ্গলে যত বড় বড় টুর্নামেন্ট আছে, তো তারা কিন্তু সব তাদের টাইমটা কন্ট্রোল করে তারা খেলাধুলা করাচ্ছে, বা তাদের 16 টিমের খেলা হলে মানে 2 দিনের খেলা করে দিচ্ছে, ঠিক আছে। তো তারা রাত্রি 11টা 12টার ভিতরে খেলা শেষ করে দিচ্ছে, ঠিক আছে। তাদের মানে তাদেরকে সত্যি মানে সাধুবাদ জানাই যে তাদের এত সুন্দর একটা ডিসিশন নিয়ে এত সুন্দর করে খেলাগুলো পরিচালনা করার জন্য। আর বিশেষ করে যে দেখছি যে এই ছোটটা মানে গ্রাম সাইডে যে টুর্নামেন্ট গুলো হচ্ছে, বিশেষ করে দেখছি এখন অন্তত যে সারা রাত্রি ব্যাপী পুরো খেলাটাকে মানে রাত 10টা থেকে শুরু করছে বা 11টা থেকে শুরু করছে, আর সেই খেলাটাকে এখন মানে শেষ করতে করতে আগামী দিন মানে কালকে হয়তো সকাল 8টা 9টা বাজছে খেলাটা শেষ করতে। তো আর একটা আমি দেখছি বিশেষ করে প্লেয়াররা, আমরা যদি ইউটিউবাররা বসে থাকি তো প্লেয়াররা কিন্তু কেউ বসে থাকে না, তার প্রত্যেকদিন কোনো না কোনো জায়গায় খেলা আছে, আজকে এখানে তো কালকে ওখানে। তো এই প্রবলেমটা হচ্ছে কি, যখন একটা মানুষ সারা রাত জাগার পড়েছে, যখন 10টার পরে 9টা 10টার সময় বাইক নিয়ে কোনো লং একটা জায়গা থেকে কোথাও বাড়ি যাচ্ছে, বাড়ি ফিরছে খেলে ফেলে, তো তখন দেখা যাচ্ছে যে বাইক চালাতে গেলে সারা রাত জাগার পরে যখন ওই রোদ্দুরের মুখটা রোদ্দুর ওঠে, আর তখন কিন্তু একটা হাওয়াতে না মানুষের একটা ঘুমের ভাব চলে আসে, তখন একটা বিশেষ একটা প্রবলেম। আমি যেহেতু বাইক নিয়ে অনেক দূর দূর যাই ভিডিও করার জন্য, তো এই জিনিসটা আমি ফেস করেছি। আমার সাথেও কিছু কিছু মানে জায়গায় খারাপ হয়েছে, তো আমিও দেখছি আর বাইক নিয়ে যাবো না এরকম ডিসিশন নিচ্ছি। তো আর যারা মানে যারা যাও বাইক নিয়ে, যে সমস্ত দাদারা ভাইরা সব খেলতে যাও বাইক নিয়ে অনেক দূর দূরে, তাদের উদ্দেশ্য হচ্ছে বাইকটা না নিয়ে যাওয়াটাই বেটার, ঠিক আছে। তো আর মেন কথা আর একটা কথা, যে যে সমস্ত কমিটি গুলো দেখছি এখন খেলাগুলো ছাড়ছে, তার 10টার সময় যারা মানে শুরু করছে, পরের দিন সকাল বেলা অবধি খেলা করাচ্ছে, তাদের উদ্দেশ্য বলি যে দেখো আজকে হয়তো খেলাটা হচ্ছে, হয়তো কোনো কারণে হয়তো অ্যাক্সিডেন্ট হলো না, যে আমরা বলছি যে অ্যাক্সিডেন্ট হবেই তার কোনো কিন্তু মানে নেই, ঠিক আছে, হয়তো অ্যাক্সিডেন্টটা হলো না, কিন্তু তখন দেখা যাচ্ছে যে কোনো একটা অ্যাক্সিডেন্টলি কোনো একটা কেস ঘটে গেল, হয়তো তখন আমরা মানে আফসোস করব যে হ্যাঁ খেলাটা হয়তো কেন হলো, তখন হয়তো এরকম করে আবার আমরা বলবো, আবার লাইভে আসবো, আমাদের কিন্তু সেই বারবার বলতে আমরা মানে চাইছি না। আর এটা একটা মানে জীবন মরণের একটা ব্যাপার চলে আসছে আজকে, হয়তো যার আমরা হয়তো 2 দিন হয়তো ফেসবুকে পোস্ট করলাম, আমাদের ইউটিউব চ্যানেলে পোস্ট করলাম তার ভিডিও, 2 দিন হয়তো তোমরা লাইক শেয়ার কমেন্ট করে দিলে, ঠিক আছে, তাতে কিন্তু একটা মানুষের জীবন ফিরে আসবে না। প্রত্যেকটা সবার উদ্দেশ্যেই বলছি একদম একদম। যে যে আমরা হয়তো 2 দিন হয়তো লাইক করলে, আমরা হয়তো দুটো পোস্ট করলাম, দাদা মিস করছি তোমাকে, দাদা এই করছি ওই করছি, কিন্তু সেই মানুষটাকে আমরা ফিরিয়ে আনতে পারবো না, তাতে যেই হোক, হয়তো তার মানে হয়তো আমরা ভুলে যাবো 2 দিন পরে, কিন্তু তার ফ্যামিলি, তার তারা যেসব ফ্যামিলি থেকে মানে তার ফ্যামিলি মেম্বাররা বুঝতে পারবে যে কি একটা সর্বনাশ হয়ে গেল। তো আমরা চাই না যে আমরা হয়তো সঞ্জিত দাকে হারিয়েছি, তো আমরা চাই না আগামী দিনে এরকম কোনো দাদাকে, কোনো ভাইকে, বন্ধুকে আমরা আমাদের এই পাঠান ক্রিকেটের ফ্যামিলি থেকে হারাই, ঠিক আছে, আমরা এই জিনিসটা দেখতে চাই না। তো সমস্ত আমার তরফ থেকে, স্যান্ডি স্পোর্টস এর তরফ থেকে এবং সমস্ত ইউটিউবার ফ্যামিলির তরফ থেকে বলছি যে সমস্ত কমিটির কাছে হাত জোর করে অনুরোধ করছি, আপনারা যে সারা রাত্রি ব্যাপী বলো বলো। খেলাগুলো করাচ্ছেন, তো ওই খেলাগুলোকে সময়ের পরিবর্তন করুন, আপনারা ডে নাইট খেলাগুলোকে করান, 10টা থেকে 11টা থেকে খেলাটা শুরু করুন, 11টা থেকে খেলা শুরু হয়ে গেলে, হ্যাঁ খেলাগুলো যদি 11টা থেকে সকালবেলা 11টা থেকে 11টা শুরু থেকে হয়ে যায়। সকাল 11টা থেকে যদি খেলাটা শুরু হয়, তো
খেলাটা রাত কিন্তু 12টার রাত্রি মধ্যে খেলা কমপ্লিট হয়ে যাবে। 12টা 12টা 12:30 ভিতরে খেলাটা কমপ্লিট হয়ে যাবে। তো ওই রাত হয়তো এরপর অনেকেরও কোশ্চেন থাকে যে রাত 12টার পরে যদি আসার সময় কোনো অ্যাক্সিডেন্ট হয়, দেখুন একটা মানুষ সারা রাত জার্নি করার পরে সকাল 9টা 10টার সময় যে মানুষের যে ঘুমটা পায়, কিন্তু একটা মানুষের কিন্তু রাত 12টা একটা আমরা ক্যাজুয়ালি ফোন ঘাঁটি, রাত 1টা 1:30 অব্দি আমরা ক্যাজুয়াল ফোন ঘাঁটি। তো মানুষটা 2-3 ঘন্টা 2.5 ঘন্টার ভিতরে সে বাড়ি চলে যাবে, সে বাড়ি যেয়ে কিন্তু ভোরবেলায় সে বাড়ি ঢুকে যে ঘুমাতে পারবে। আশা করছি এতে মনে হয় অনেকটা হয়তো মানে এই বিপদগুলোর সম্মুখীন আমরা এড়াতে পারি। তো যেটা আমাদের মত, তো সেটাই আমি জানালাম। দিকে ভাই কিছু বল তুই। প্রশান্ত কলকাতা সাইডে প্রশান্ত যে জানার টুর্নামেন্ট হয়, বলতে যাচ্ছে। বলুক বলুক, হ্যাঁ সবাই কমেন্টে জানাও, যার হ্যাঁ, যার যে বক্তব্য প্রশান্ত আছে কমেন্টে প্রশান্ত তোমরা জানাও। প্রশান্ত বলো একটু। আমরা তা বলো। বলছি। আমরা আমরা নিজেদের মধ্যে আলোচনা করছি যাতে সবাই এইগুলো জানে, যাতে যে টুর্নামেন্ট গুলো আর মানে অফ সবাই যে টাইমে টুর্নামেন্ট গুলো হয় সেই টুর্নামেন্টের জন্যই বলছি আমরা। এমনি যা যে সিজনে টুর্নামেন্ট গুলো হয় কলকাতা সাইডে কোনো টুর্নামেন্ট 11টা 12টার পরে যায় না, সব হ্যাঁ ম্যাক্সিমাম 10টা থেকে 12টার মধ্যে কমপ্লিট। 10টা থেকে 11টার মধ্যে কমপ্লিট হয়ে হ্যাঁ যায়। সেটা আর 12টা হ্যাঁ 12টা একটা বাজেই না ওই কলকাতা সাইডে যে টুর্নামেন্ট। আর যে অফ সিজনের টুর্নামেন্ট গুলো যে টুর্নামেন্ট গুলো হচ্ছে সেইগুলো নিয়ে একটু ইয়ে হয়ে যাচ্ছে, চাপ হয়ে যাচ্ছে। মানে ধর একটা প্লেয়ার, স্বাভাবিক যেটা স্যান্ডি বললো, সারা রাত খেলার পর বাড়ি যাওয়ার সময় খুব প্রবলেম হয়। আর সবাইকে জানো, কেউ তো সবাই আর কাছে পিঠে হয়ে যদি টুর্নামেন্ট গুলো হয় তা সে বাইক নিয়েই যাবে, তার তো কোনো অপশন থাকে না, সে বাসে বা ইয়ে যাবে। তো আর রাজাদা আর যে স্যান্ডি যেটা স্পোর্টস বলছে বলছে যাবে। তাহলে যদি সেরকম রাজাদা বলতে চাইছে আর যদি মনেই হ্যাঁ হয় দুদিন। যে খেলাগুলো দুদিন দুদিন করাতে পারে, অবশ্যই সেই হ্যাঁ খেলাগুলোকে দুদিনে হ্যাঁ করাতে যে পারে। খেলাগুলো আর একটা প্রবলেম হচ্ছে এখন দেখছি মানে কিছু কিছু পিকচার তো মানে লেটার তো দেখি, তো কিছু কিছু লেটারে দেখছি যে হ্যাঁ 24 টিমের খেলা করছে, 32 টিমের খেলা করছে। হ্যাঁ অবভিয়াসলি একদিনে, করো, হ্যাঁ মানে একদিনে করো না, 32 টিমের খেলাটা একদিনে করা মানে সেই খেলাটা তিন সকাল দিন করে হবেই, দেবে ওটা। ঠিক আছে? হুম। সেটাকে 2 দিনে করো, 3 দিনে করে দাও, ঠিক আছে? মানে হ্যাঁ এই যেমন খেলাটাকে অজয় তোমার সংগতি, অজয় সংগতি 3 দিনে করে, 3 দিনে 4 দিনে করে অজয় সংগতি। শর্ট হ্যান্ড ক্রিকেট খেলা অজয় সংগতি 3-4 দিনে করে, সেরকমও করা যেতে পারে। ওগুলো ওগুলো দারুণ টুর্নামেন্ট, ওগুলো নিয়ে কথাই হবে না। কলকাতার যে টুর্নামেন্ট গুলো হয় 10টার মধ্যে কমপ্লিট, 10টায় খুব জোর 10:30 কি 11টা, ব্যাস, তারপরে কোনো টুর্নামেন্ট আর সবাইকে হয় না সবাইকে কলকাতা সাইডে। সবাইকে একটু রিকোয়েস্ট করবো লাইভটা শেয়ার করে দেওয়ার জন্য। ঠিক বলেছো বসন্ত দা, বসন্ত দা, হ্যাঁ খেলাটা দর্শকের জন্যই খেলাটা। তো দিনের বেলা বা রাতের মধ্যে যদি খেলাটা শেষ হয়ে যায়, দর্শকও খেলা দেখতে পারবে সবাই, তাহলে দর্শকও বুঝতে পারবে এই খেলাটা কিসের জন্য। অজয় সংগতি 4 দিন, 48, হ্যাঁ 48, এইবার 4 দিন করে দিচ্ছে। হ্যাঁ দারুণ টুর্নামেন্ট, অজয় সংগতি আছে, তারপরে ওদিকে বেহালার যে টুর্নামেন্ট গুলো হয় ওগুলো তো দারুণ টুর্নামেন্ট, ওগুলো নিয়ে কোনো কথাই হবে না। আমরা বলতে চাইছি অফ সিজনে যে টুর্নামেন্ট গুলো হয় সেইগুলো নিয়ে, যাতে কমিটিরা একটুখানি বুঝতে পারে প্লেয়ারদের হতে হবে। ঠিক হতে হবে। যাতে 10টার সময় যারা স্টার্ট করছে, 10টা থেকে যারা ধরো 16 টিমের খেলা করাচ্ছে অফ সিজনে, 2 দিন আর করেই দিক খেলাটা, আর আর তারা দি- 2 দিন করালে ব্যাস আর ওটা আর 16 একটা টিমের আর 12টার একটা মধ্যে কমপ্লিট হয়ে যাবে। আর একটা জিনিস সব খেলা দিকে দেখতে একটা জিনিস আর একটা জিনিস খারাপ জিনিস লক্ষ্য করা হ্যাঁ যায় যে অনেক সময় কমিটির দোষ ভাই, সবসময় কমিটির দোষও থাকে না, অনেক সময় দেখা যায় মানে আমি দেখেছি কিছু কিছু জায়গায় যে অনেক টাইমে প্লেয়াররা আসতে লেট করছে, রাস্তায় জ্যাম হোক বা কোনো হ্যাঁ কিছু। আবার এই অফ সিজনে আর একটা জিনিস দেখা যায় তোর এই মানে দুটো খেলা তার ডে একজনের খেলেছে, কিন্তু একজনের সাথে ডে খেলছে, সেখানে হচ্ছে মানে আসতে সেইখান থেকে খেলাটা খেলে আসতে এইখানে ঢুকতে লেট হয়ে যাচ্ছে, ঠিক আছে? এরকম করে এই এই অফ সিজনটা বেশি প্লেয়াররা খেলে। তো তাদের উদ্দেশ্যে বলি যে দেখো দাদা, বেঁচে থাকলে টাকা পয়সা অনেক মানে আসবে যাবে, টাকা পয়সাটা কোনো ফ্যাক্ট করে না। সবাই হয়তো মানে খেলার উপর দিয়ে ডিফেন্স করে অনেকের হয়তো মানে ইয়ে হয়, মানে পেশা, তার পেশাই হচ্ছে খেলা। তো তাদের উদ্দেশ্য বলি দেখো, টাকা পয়সা অনেক যাবে আসবে। তো আজকে হয়তো এরকম করে রিস্ক নিয়ে এই বাইক নিয়ে যাতায়াত করে ডবল করে হয়তো খেলতে, যে এরকম করে দাদা জিনিসগুলো খুব একটা খারাপ হচ্ছে। তো সবাইকে বলি একটু মানে খেলাগুলো দিনে অন্তত একটা করেই খেলা করাও, ঠিক আছে? অ্যাডজাস্টমেন্ট করে একটা, নিতে হবে। হ্যাঁ, নাহলে কারণ অ্যাডজাস্টমেন্ট আজকে করে নাও, একজনকে ঠিক আছে? হারিয়েছি, এরকম কালকে করে আমরা তো অনেক চাই না। প্লেয়ারকে আমি আমরা দেখেছি। আমরা সবাই ফ্যামিলি, এই শর্ট অ্যান্ড ক্রিকেটের সবাই একসাথে একত্রিত হয়ে আজকে যতটা যে যেরকম পেরেছে করেছে। তো সবাইকে চাইছি কেউ আর এরকম করে গাড়ি নিয়ে অত দূর যেও না। রাতের খেলাগুলো যতই বলি, খেলাগুলো কখনো ইয়ে হবে না। যা টুর্নামেন্ট যারা করেছে তারা, যে টুর্নামেন্ট করেছে তারা ওটাই করবে, কিন্তু তারা একটু মেনটেন করা উচিত। আমাদের যত বক্তব্য আমরা রাখছি, তো আমরা তো সারা রাত যাই অনেক, আমরা তো বুঝতে পারি প্লেয়ারদের কত চাপ পড়ে, একটার পর একটা খেলা পড়ে যায়, কি করে খেলবে বলো ওরা? সারা রাত জেগে আবার বাড়ি আসার চিন্তা, কত চিন্তা থাকে বলো।
নাকি স্যান্ডি বল বলছে 2015 সালে এরকম এক সঞ্জিত দার সাথে আমার লাস্ট কথা হলো, সঞ্জিত দাকে আমি খেয়াল করিনি। তোমার আমাদের যে বেলিয়াতরে যে খেলাটা হলো, সঞ্জিত দা বলছে যে হচ্ছে কি ব্যাপার বিশ্বজিৎ দা কেমন আছো। আমি তখন সঞ্জিত দাকে বললাম যে সঞ্জিত দা দেখো তোমাদের খেলাটা করালে আমাদের জানালে না, আমরা যেতাম। বলছে দাদা নেক্সট টাইম আমি তোমাদের খেলাতে অবশ্যই ইনভাইট করব। কিন্তু সে এখন তাদের দেশে চলে গেল। স্যান্ডি আরে কাউকে নাও, দু একজনকে নাও, আর কেউ আসছে না। আচ্ছা পল্লব দা একটু লাইভে আসো না, পল্লব দা, পল্লব সুই, পল্লব দা একটু অ্যাড হও না লাইভে প্লিজ। আমি দেখতে পাচ্ছি না কাউকে এখান থেকে। পল্লব দা একটু লাইভে অ্যাড হও। জিপিটি কাপ, পল্লব দা হ্যাঁ রিকোয়েস্ট জিপিটি কাপও ভালো খেলা হয়েছে। সারা তো জিপিটি কাপের খেলা হয়ে গেছে। হ্যাঁ হরিপাল ব্রাদার্স খেলাটাও এই আগে এবছর গেছিলাম 12টা কি 1টার মধ্যে খেলাটা কমপ্লিট হয়ে গেছিল। দারুণ খেলা হরিপাল ব্রাদার্স। এই খেলাগুলো তো ভালো খেলা হবেই, এই খেলাগুলোর জন্য পল্লব দা বলছি না, প্লিজ মানে যে অফ লাইভে অ্যাড হও সিজনে না। খেলাগুলো হয় না, অফ সিজনের খেলাগুলো নিয়ে আমরা বলতে চাইছি, যাতে প্লেয়ারদের একটুখানি সুবিধা হয় 12টার মধ্যে খেলা করে। এই স্যান্ডিকে অ্যাড করে দাও দিব্যেন্দু, এটা সবাইকে জানাও। হ্যাঁ হ্যাঁ জানাচ্ছি। এবার দেখো আমাদের যতখানি কর্তব্য আমরা বলছি, আমাদের বক্তব্য আমরা রাখছি, বাদ বাকিটা যারা টুর্নামেন্ট চালাচ্ছে তারাই জানবে। কিন্তু অনেক টুর্নামেন্ট আছে যেগুলো মেনটেন করে, কলকাতার টুর্নামেন্ট, হুগলির টুর্নামেন্ট, এগুলো নিয়ে কোনো কথাই হবে না। তো যারা অফ সিজনে টুর্নামেন্ট গুলো করাচ্ছে এই সাইড ফাইডের, মানে যত যত বেশিরভাগ গ্রামের টুর্নামেন্ট গুলো একটু রাতের দিকে খেলাগুলো হয়, তো তারা একটু মেনটেন করে নিলে সব সুবিধা হয়ে যাবে। প্লেয়ারদের তো দেখতে হবে, সবাইকে দেখতে হবে, কারণ সবাইকে নিয়েই আজকে শর্ট ক্রিকেটটা তৈরি হয়েছে, তাই না? একটা টুর্নামেন্ট করতে গিয়ে কত কত যে কষ্ট হয় সেটা আমরা বুঝতে পারি। তাও বলতে তো হচ্ছে, কারণ আজকে একজনকে হারিয়েছি, কালকে আর একজনকে তো চাই না আমরা কোনোদিনও হারাতে। দাদা হয়তো বাইকে। আজকে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বন্ধুদা, ঠিক আছে, থ্যাংক ইউ। সময়ে খেলা চালানোর জন্য অনেক প্লেয়ারের সাথ। হ্যাঁ একদম, প্লেয়াররা যদি না আসে প্লেয়ারদেরও বলা, প্লেয়ারদেরও আমরা বলতে চাইছি সবাই যেন টাইম মেনটেন করে খেলাটা চলে যায়, তাহলে একবারে খেলাটা যে টাইমটা দিচ্ছে কমিটি মেম্বাররা, তারাও কিন্তু সেই টাইমের মধ্যে খেলাটা কমপ্লিট করতে পারবে। এদিক ওদিক হয়ে যায় তাও একটু চেষ্টা করা উচিত সবাইকে, আর আমার বক্তব্য মনে হয় রাখা কি, উচিত আমার মনে সবাইকে। আর আর আমার মনে হয় যদি যদি সেরকম হয়, ঠিক আছে, প্লেয়ারদেরও অনেক টাইমে তারাও তাদের কিছু কিছু গাফিলতির জন্য হয়তো লেট করে আসে, বা অনেক টাইমে অনেক মানে মানে ব্যাপারগুলো আছে যেগুলো দেখি যেগুলো। তো আমার মনে হয় কমিটিকে এই ব্যাপারটা নিয়ে একটু, প্লেয়াররা লেটে আসলে তাকে হ্যাঁ 10 মিনিট 15 মিনিট ছেড়ে দাও, তারপরে সেরকম হলে মানে ওভার কেটে নাও, কিংবা এরকম কিছু ডিসিশন গুলো, এই রুল গুলোকে চালু করে কমিটিদেরও একটু স্ট্রং হওয়া দরকার। তাহলেও সেরকম টাইম মতন প্লেয়াররাও ঠিক টাইম মতন ঢুকে যাবে, তারাও বাড়ি থেকে আগে একদম বেরোবে, তারা সময় হাতে নিয়ে বেরোবে। যে ভয় থাকবে যে না আমার ওভার কাটা যেতে পারে, বা আমাকে হয়তো বেশি লেট করে গেলে আমার হয়তো মানে হ্যাঁ ওয়াক হ্যাঁ, ওভার দিয়ে দিতে যারা পারে। বলছে ফুড অ্যাডভান্স নিয়ে যে খেলাগুলো হয় সেগুলোর গুলো করলে ভালো। হ্যাঁ ফুল অ্যাডভান্স নিলে তো পুরো তাহলে তো টিম বাতিল বললে ওরা তো কমিটি বলেই দেবে, ফুল অ্যাডভান্স নিয়ে নিয়েছে যখন, ওরা তখন টিম বাদ দিয়ে যেতে পারবে যদি টিম সময় মতো প্লেয়ার না আসে। এটাও সঠিক কথা। তো যতই বলি হুম। আমরা, তাও একটু ওপর নিচ হবে যদিও, তাও সবাইকে একটু মেনটেন করা উচিত। কারণ এরকম তো কিছুদিন আগে একটা দেখলাম আমরা, তোমার পাগল দাকে দেখলাম, এরকমই সেম টু সেম হয়েছিল। তার তো আস্তে এর আস্তে কত আগের শুনবো বছর এরকম করে। এর আগের এই বছর তো কিছুদিন আগে কি ভাই, তার আগে একটা ভাই হলো এই আরামবাগের এইখানে একটা অ্যাক্সিডেন্ট হলো আরামবাগে ওরকম আরামবাগে সকালবেলা। ক্রিকেট তোমার হচ্ছে ওই প্লাস্টিক ক্রিকেট বল খেলতে গিয়ে ওরা হ্যাঁ, একটা বাড়ি ভাই ফেরার পথে চোখ এরকম লেগেছিল, অ্যাক্সিডেন্ট হলো। তো সবার কাছে এটাই অনুরোধ, মানে প্রত্যেকটা কমিটির কাছে করজোরে অনুরোধ আমাদের, যে হচ্ছে আপনারা যে খেলাগুলো করাচ্ছেন, অবশ্যই খেলা খুবই ভালো জিনিস, খেলাকে আমরা সবাই ভালোবাসি। সেই খেলা মৃত্যুর কারণ না হয়, কোনো দুর্ঘটনার কারণ না হয়, এটা সবাইকে অনুরোধ করব যে আপনারা যে কটা খেলা করান ডে নাইট করান, এবং খেলাগুলো 10টার মধ্যে শুরু করে দেন। 10টা থেকে 11টা, হার্ডলি 12টা, তবু কিন্তু গরমকালে যে হয়ে যাবে। গরমকালে যে খেলাগুলো হয় সেগুলো 10টার মধ্যে খেলা শুরু হয় না যদিও, তাও ওগুলো যদি 12টা 1টার মধ্যে শুরু করে দেয়, বা 2টোর মধ্যে শুরু করে দিলে, দুদিনের টুর্নামেন্ট করে দিতে পারে। ওটা দুদিনের টুর্নামেন্ট করে দিলে আর 12টার মধ্যে প্রত্যেকটা খেলা শুরু প্লেয়ার, হয়ে যাচ্ছে, পরে খেলাটা আবার পরের দিন থেকে শুরু হয়েছে, বিকাল থেকে শুরু হয়ে গেলেই তাহলে মাঠ 16 টিমের হয়ে যাচ্ছে, পুরো 10টা 11টার মধ্যে খেলাটা কমপ্লিট হয়ে যায়।
তাও কমিটি মেম্বারকেও একটু ভাবা, মানে কমিটি মেম্বার দিকেও ভাবা উচিত। তো কমিটি আর মেম্বাররা তো বিশেষ উচিত করে দেখাটা আমাদের ওদের যে কত কষ্ট প্লেয়ার হয় যে দাদা টুর্নামেন্ট ভাইরা, করার। বিশেষ করে প্লেয়ার দাদা ভাইরা যারা আছেন তাদের অনুরোধ করব যে আপনাদের যে টাইমে দেওয়া হবে সেই টাইম অনুসারে আপনারা মাঠে ঢুকুন এবং খেলুন, আপনাদের খেলা দেখান, আমরা চাই সেটাই। স্যান্ডি দু একজনকে আর দেখ অ্যাড কর কাউকে, ইয়ে থেকে তোর কমেন্ট করছে যারা, তাদের মধ্যে কেউ একজনকে কি অ্যাড কর, তাদের সাথে একটু কথা কেউ বল, কি কেউ দেখতে কি পাবো। অ্যাড হতে চাইছো? হুম, তাদের মধ্যে কাইন্ডলি একটু কথাবার্তা কমেন্ট একটু করে বল জানাও তাদের যে সাথে। কেউ যদি, বুবাইদা তোমাকে অ্যাড করছে তাহলে। কমেন্ট যারা করছে, কমেন্টের মধ্যে কেউ যদি কথা বলতে চায় বা কিছু বলতে চায়, সবার তো বিচার নেই, একজন আগে কোনোদিনও শর্ট ক্রিকেট তৈরি হয়নি, তো সবাইকে নিয়ে তৈরি হয়েছে, সবার সাথে দেখ কি বলে। হুম হুম। ও আর বাবা, দু আপনাদের একজনকে নাও, মূল্যবান দু মতামত, একজনকে নাও। আমরা যদি কোনো হ্যাঁ, কিছু ভুল নিয়েছি বলে নিয়েছি। থাকি তো অবভিয়াসলি আপনারা সবাই জানাবেন। ঠিক আছে, আমরা আমাদের মানে আমরা আমাদের হয়তো মতামত গুলো জানাচ্ছি। ঠিক আছে, দাদা তো দাদা বুবাইদা তোমাকে অ্যাড করছে, একটু অ্যাড হও না। কারোর যদি কোনো বক্তব্য থাকে অবশ্যই বলতে পারেন। সুরজিৎ দাকে আমি ফোন করেছিলাম সকালবেলা, আমি সুরজিৎ দাকে ফোনে প্রশান্ত পাইনি। প্রশান্ত চন্দ্র। এই ডিকে কে অ্যাড করো, তুমি কি করছো লাইভটা? হুম হুম। এই লাইভটা শেষ করতে হবে না, তোমার ওরকম দেরি হচ্ছে না। দিকে কোনো কারণে বেরিয়ে গেছে লাইফ থেকে। হ্যাঁ, কিছু না বলে এরকম তো হুট করে লাইভ রাজাদা থেকে চলে রাজাদা গেছে। রাজাদা রাজাদা হয়তো নেটওয়ার্কের কারণের জন্য ডিকে বেরিয়ে গেছে, হসপিটালে আছে রাজাদা। রাজাদার ছেলের খুব শরীর খারাপ, হসপিটালে আছে, ওই কারণে রাজাদা আসতে পারছে না। আর কেউ যদি অ্যাড হতে চান, হ্যাঁ, অ্যাড হয়ে বেরিয়ে যাচ্ছে তো। তো মন্ডল মন্ডল কিছু বলবো? মন্ডল, অ্যাড করছি তোমাকে। সোনু কুমার, কি আসলো এটা? নমস্কার দাদা, চলে গেল তো। অ্যাড রিকোয়েস্ট পাঠিয়ে আবার চলে যাচ্ছে। সত্যজিৎ সৌরভ দাস। ঠিক আছে, তাহলে লাইভটা আজকে এখানে এ পর্যন্তই রাখছি। সবাইকে উদ্দেশ্য করে বলছি যে হচ্ছে সোনু কুমার সিকিউরিটি আইকন নিতে হবে, না হলে 2-3 দিন পর রিপিট হবে। স্ট্রিক্টলি অ্যাকশন নিতে হবে, নাহলে 2-3 দিন অবশ্যই। অবশ্যই সোনু কুমার দাদা। তো কে জয়েন কে হয়েছে এসছে? আমাকে একটু কাইন্ডলি জানাও। আর অ্যাড করো না ফালতু, এরকম করে যাকে তাকে অ্যাড করছো আর এরকম করে রিমুভ করে দিচ্ছে সত্যি। আর লাইভ এসছে। তো সকলের উদ্দেশ্যে একটাই কথা বলি, দেখো আমরা হয়তো আমাদের মতামতটা জানালাম, আমাদেরও খুব খারাপ লাগছে, আমরা এই জিনিসটাকে মেনে নিতে কেউ পারছি না। আগামী দিন যেন এরকম কোনো কিছু না হয়। তো সকলের কাছে, সকল কমিটির কাছে আমাদের হাত জোর করে অনুরোধ, সমস্ত ইউটিউবারদের তরফ থেকে আমাদের হাত জোর করে অনুরোধ সমস্ত কমিটির কাছে, যে তারা যারা এই হোল নাইট খেলাগুলো যারা করাচ্ছেন বা কোনো কারণবশত হয়ে যাচ্ছে, তো আপনারা চাপ হচ্ছে, আমি চেষ্টা করুন আসছি, দাঁড়াও আসছি, কথা বলে তোমরা আসছে। এই জিনিসটা যেন না হয়। ঠিক আছে, তো আপনারাও চেষ্টা করুন, তাহলে হয়তো আগামী দিন, আজকে হয়তো আমাদের একটা দাদা হারিয়েছে আমাদের কাছ দিয়ে। ঠিক আছে, তো তার জন্য হয়তো সবাই দুঃখ প্রকাশ করছে। তো আগামী দিন যেন আমরা আর কোনো দাদাকে না হারাই। ঠিক আছে, তো দিকটা সকলে একটু মাথায় রাখবেন। তো আজকের মতন আমাদের লাইভ এইখানেই শেষ করছি।
তো চলুন, পরে দেখা হচ্ছে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ হুম। থাকবেন। সবাই সুস্থ থাকুন। তো আজকের মতন লাইভটা এখানেই শেষ করা হচ্ছে।